হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই গরমে আমি তো প্রচণ্ড ভালো আছি। এই গরমে আজকে এই গরমে এঁচোড় চিংড়ি করব। এই দেখো এঁচোড়, এই বড় বড় দেখো চিংড়ি মাছ। এই চিংড়িগুলো দিয়ে আমি আজকে এঁচোড় চিংড়ি রান্না করব। তা তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি করব। তা অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি করব। কি আঠা, টাটকা একদম গাছের এঁচোড়। এঁচোড় সুন্দর এঁচোড়টা। এই এঁচোড়টা আজকে আমি অন্যরকম করে রান্না করব, একটা নতুনভাবে। কেননা এঁচোড় আমরা সবসময় এরকমভাবেই রান্না করে বেশ খেয়েছি। এবার আজকে এঁচোড়টা আমি অন্যভাবে রান্না করব। তো এঁচোড়গুলো কেটে নিয়েছি, এই দেখো সবটা কেটে নিলাম। এবার আমার হাতের অবস্থা দেখো আঠা। এবার এগুলো ছাড়াবো কী করে? সর্ষের তেল মেখে এগুলো ছাড়াতে হবে। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছের খোসা ফেলে খেতে হয়, নইলে পেটে ব্যথা করে। কারণ এই পিঠে যে শিরদাঁড়াটা আছে না, এই যে এটা বার করে নিতে হয়। এই দেখুন কত বড় নোংরা পেটের মধ্যে ছিল, এটা ফেলে খেতে হয়। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো এগুলো আমি কেটে নেব। এবার আমি এগুলো সব একসাথে পেস্ট করে নেব। এবার আমি এঁচোড়টা সেদ্ধ বসিয়ে দেবো। এঁচোড়টাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসারে। দিয়ে দেবো দুটো আলু। এবার এগুলো সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, আমি মিক্সিতে পেস্ট করতে গেছি। আর মিক্সিটা মানে কি বলবো, হট করে কারেন্টটা চলে যাওয়াতে মিক্সিটা একদম খারাপ হয়ে গেল। এখন আমাকে শিলে মশলা করতে হচ্ছে। দেখো কি অবস্থা। এখন এই গরমে আমি এই মশলাগুলো করব। দেখো এবার সব শিলে আমি বাটছি। মশলাটা করে আমি বাটিতে তুলে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন, এবার আমি এই গ্লাসটা দিয়ে ভালো করে করে নেব। দেখুন ঠেসে নিচ্ছি ভালো করে। প্রচণ্ড গরম, এই গরম অবস্থা আমি ঠেসে নিচ্ছি এঁচোড় আর আলু। এবার একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো একটু হলুদ। এর আগে আমি সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম, আবার দিয়ে দিচ্ছি অল্প একটু, অল্প করে দিয়ে দিচ্ছি হলুদ। এটা ভালো করে আমি মেখে নেব। প্রচণ্ড গরম, মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। এঁচোড় যে আলু সেদ্ধ করেছি এটা মেখে নিয়েছিলাম, এবার তেলে আমি ভাজবো। দেখো কীভাবে, এভাবে ভেজে নেব।
এবার আমি উল্টিয়ে নেব বড়াগুলো। এই কি সুন্দর উঠে যাচ্ছে, লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে ভাজাগুলো। তাই সববার তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর। এগুলো যা আছে এবার সব এভাবে আর অল্প অল্প করে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কি অবস্থা আমার কড়াইটা হয়ে গেছে। কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে বসিয়েছি, আবার নইলে পোড়াও লেগে যাবে বলে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মশলাটা করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো, বাটাটা। তো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ হলুদ। এটা ভালো করে কষিয়ে নেব। আমি এই আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কিছু সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, এটাই ঠিক আছে। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনাটা তুলে নিচ্ছি। এই দেখো, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো বড়াগুলো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। গরম মশলা গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। তো কেমন হয়েছে এই এঁচোড় চিংড়ি? তোমরা তো প্রথম থেকে দেখলে আমি কিভাবে এঁচোড় চিংড়িটা করলাম। তা পুরো এই এঁচোড় চিংড়িটা পুরো আলাদা আর অন্যভাবেই আমি করেছি। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খুব টেস্টিও হয়েছে খেতে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এটা লাইক করে দেবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।